শেষ 5টা আন্তর্জাতিক টি-20 ম্যাচে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা 5টা সেঞ্চুরি হাঁকিয়েছে। ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানরা মাঠে নামতেই সেঞ্চুরি হয়ে যাচ্ছে, আর 200 ঊর্ধ্ব তো হর হামেশাই হয়ে যাচ্ছে। প্রতি 5 ম্যাচের 4টা বা 3টা ম্যাচেই তারা 200 ঊর্ধ্ব রান করবেই করবে, এটা যেন তারা প্রতিজ্ঞা করে নিয়েছে। তাদের ব্যাটসম্যানরা মাঠে নামলে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা টি-20তে। মানে ক্রিকেটটাকেই পরিবর্তন করে দিচ্ছে ইন্ডিয়ান ব্যাটাররা। টি-20টা কিভাবে খেলতে হয় পুরো বিশ্বকে দেখাচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। তো এবার আসা যাক আমাদের বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছে। বাংলাদেশ তাদের 18 বছরের টি-20 ইতিহাসে মাত্র একটা সেঞ্চুরি পেয়েছে। 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে ওমানের বিপক্ষে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন। সেই সেঞ্চুরিটাই বাংলাদেশের টি-20 ইতিহাসের একমাত্র সেঞ্চুরি হয়ে আছে এখনো। আর অন্যদিকে ইন্ডিয়ান ব্যাটাররা শেষ 5 ম্যাচে 5টা সেঞ্চুরি হাঁকিয়েছে। চিন্তা করা যায়, 18 বছরের ইতিহাসে একটা সেঞ্চুরি বাংলাদেশের, আর ওদিকে ইন্ডিয়ান ব্যাটাররা 5 ম্যাচে 5টা সেঞ্চুরি করে বসে আছে। চিন্তা করেন, ইন্ডিয়ান ব্যাটাররা মাঠে নামলেই প্রতিপক্ষদের ট্রাউজার ঢিলা করে দেয়, আর আমাদের ব্যাটাররা মাঠে নামলে নিজেদের ট্রাউজার নিজেরাই মাঠের মধ্যে খুলে মান ইজ্জত ডুবিয়ে ড্রেসিং রুমে ফেরত চলে আসে। এখন মানা যেত ইন্ডিয়ার জায়গায় যদি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থাকতো, তাহলে মেনে নিতাম যে তাদের গঠন, তাদের মানসিকতা সবকিছু আলাদা, তো তারা 5 ম্যাচে 5টা সেঞ্চুরি, 10 ম্যাচে 10টা সেঞ্চুরি করার সক্ষমতা রাখে। কিন্তু এখানে তো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ না, এখানে তো আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া। তাদের গঠন আর আমাদের গঠন তো অলমোস্ট এক, অলমোস্ট কেন পুরোপুরি এক। সঞ্জু স্যামসন, তিলক বর্মাদের গঠন আর আমাদের শান্ত, লিটন, হৃদয়দের গঠন এক না? আপনারাই বলেন এক কিনা? তো সঞ্জু, তিলকরা যদি এরকম ব্যাটিং করতে পারে, আমাদের ব্যাটসম্যানদের কি সমস্যা রে ভাই? তারা কেন করতে পারে না? এখন এই প্রশ্নের উত্তর অনেকেই অনেকভাবে দিচ্ছে। সবচেয়ে বেশি যে উত্তরটা দিচ্ছে সেটা হলো বাংলাদেশি ব্যাটারদের মানসিকতা বা স্কিলে অনেক সমস্যা। কবজির জোরে কিভাবে ছক্কা হাঁকাতে হয় বাংলাদেশি ব্যাটাররা এটা পারে না। এটা আমার কথা না, এটা লিটন দাস নিজেই বলেছিলেন, অকপটে স্বীকার করেছে লিটন দাস। তো বলেন আর কি বলার আছে? একজন জাতীয় দলের ব্যাটার যখন এই কথা বলে তখন আর কি বলার থাকে? আপনাকে একটা পরিসংখ্যান দিই যে বাংলাদেশি ব্যাটাররা টি-20তে কতটা অসহায় বা দুর্বল। বাংলাদেশ তাদের টি-20 ইতিহাসে 179টা ম্যাচ খেলেছে, সেখানে বাংলাদেশি ব্যাটাররা সর্বমোট ছক্কা হাঁকিয়েছে 701টা। আর অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে 40টা ম্যাচ কম খেলেছে, কিন্তু তারা ছক্কা হাঁকিয়েছে 833টা। ভাবা যায়? তো এতেই বোঝা যায় বাংলাদেশের টি-20টা কতটা নিচু মানে এখনো রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, সঞ্জু, তিলকরা পারলে আমাদের ব্যাটাররা কেন পারে না? এখন এটার উত্তর অনেক বিশ্লেষকরাই দিচ্ছেন যে বাংলাদেশের বিপিএল ছাড়া অন্য কোনো টি-20 লিগ হয় না, বাংলাদেশি ব্যাটাররা টি-20তে অভ্যস্ত না। তো এত বছরে কেন অভ্যস্ত করে নাই বাংলাদেশি ব্যাটারদের, এই প্রশ্নটা এখন জাগে না? ইন্ডিয়াতে আইপিএল এর বাইরে কতগুলো যে টি-20 লিগ হয় সেটা বলার বাইরে। আপনি ইন্ডিয়াকে বাদই দেন, আফগানিস্তানের মতো কান্ট্রিতেও 2, 3টা বা 4টা করে টি-20 লিগ হয়। ভাবা যায়? আর সেখানে বাংলাদেশে বিপিএল ছাড়া অন্য কোনো টি-20 লিগই হয় না। তো কোত্থেকে বের হবে টি-20 ব্যাটার? বর্তমানে ক্রিকেটের সৌন্দর্য টি-20কে বলা হয়, কেননা টি-20তে ব্যাটারদের ব্যাটিং দেখে ভক্ত সমর্থকরা তৃপ্তি পান, ভক্ত সমর্থকরা আনন্দিত হন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশি ভক্ত সমর্থকরা নিজেদের ব্যাটসম্যানদের দ্বারা আজ পর্যন্ত আনন্দিত হননি। এমনকি বিপিএলও যখন আমাদের ভক্তদের চোখে তৃপ্তি মিটাতে হয়, সেটাও বিদেশি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মিটাতে হয়। এর চেয়ে আফসোসের বিষয় কি হতে পারে বলেন? এখন এটার সমাধান কবে হবে, আর কত বছর লাগবে, এই উত্তরটাই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার অন্তত একটা খুশির সংবাদ দিয়েছে বিসিবি, আর সেটা হলো বিপিএল শুরু হওয়ার আগ মুহূর্তে একটা টি-20 ঘরোয়া লিগ শুরু করবে বিসিবি। তো এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ, কিন্তু এটাকে ধারাবাহিকভাবে করতে হবে। 1 বছর করেছে বাস, আগামী 2-3 বছর ব্রেক, এরকম করলে কিন্তু চলবে না। এখন দেখা যাক বাংলাদেশে এই ঘরোয়া টি-20 লিগ দিয়ে কতটা উপকৃত হয় বাংলাদেশ ক্রিকেট। তো দর্শক, আপনাদের কাছ থেকে মন্তব্য জানতে চাই যে বাংলাদেশি ব্যাটারদের ছক্কা মারার ক্যাপাবিলিটি বাড়াতে হলে বা স্কিল বাড়াতে হলে বাংলাদেশি ব্যাটারদের কি কি করা প্রয়োজন বলে মনে করেন আপনি?